অথচ ফেরাউনের স্ত্রী জান্নাতের রানী হয়ে চিরজীবন থাকবে। সত্য এটাই। জীবন করতে হবে আমল দিয়া। এই জন্যই বেশি দেন নাই, বললাম না অল্প দিছে। এই উম্মতকে বেশি দেন নাই, অল্প সামান্য দিছেন। ভালো অনেক বাড়ছেন, শুধু আল্লাহ না রসুলও। সত্য এটাই, আল্লাহ রসুল ভালোবাসছেন। নাইলে আল্লাহ দুইটাই চেয়ার বানাইছিলেন, একটা চেয়ার নাম কুরসি, একটা চেয়ারের নাম মাকামে মাহমুদ। হায়, এতটুকু ভালোবাসেন যে ওই চেয়ার কিয়ামতের মাঠে লাগবে, আল্লাহর পাশে লাগবে। সত্য এটাই, ওলামাদেরকে জিজ্ঞাসা করে। কিন্তু উম্মতের ব্যথায় চেয়ারে বসবে না, দেখবেও না একবার বৈশা আল্লাহ কিরকম বানাইবে, দেখবেও না। আল্লাহ বলবে বসেন, বসবে না। বলছে বসলে উম্মতকে কে পানি পান করাবে? পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? রাগ হয়ে যাবে এই মজমা যদি জিজ্ঞাসা করি। উম্মতের জন্য বসবে না চেয়ারে, চেয়ারটা হাত রাখবে বটে, কিন্তু বৈশা দেখবে না আল্লাহ কি বানাইছে। কুদরত দিয়া বানাবে, কোনো মেস্তরি দিয়া না। আল্লাহ কুদরত দিয়া বানাইছে, বসবে না। বলছে পানি পান করানোর পরে বলছে মিজানের কাছে দৌড়াবো, মিজানের কাছে। কেননা মালিক আপনি বটে, বাদশাহ তো আমি। আমাদের নবীজি কিয়ামতের মাঠের রাজা, রাজা বাদশাহ। আল্লাহ মালিক আমি মানি, মালিক ইয়াউমিদ্দিন, কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, কাউকে আল্লাহ এটা বলবে না সালতুতা শাফিতু শাফা, কাউকে বলবেন না সালতুতা, চাইলেই দিব, কাউকে বলবেন না। শুধু বন্ধুকে বলবেন সালতুতা, বন্ধু আপনি বাদশাহ, যা চাবেন তা দিব। শাফিতু শাফা, আপনি সুপারিশ করবেন, আমি মঞ্জুর করব। আর আমাদের নবীজি একা, কসম খোদার। এই জন্যই প্রথমে বলছিলাম এখানে গাইথা নেন, দুটা নাম গাইথা নেন, দুটা নাম। আর কোন নাম যেন এখানে জায়গা না পায়। কেউ যদি জায়গা দিত, কেউ যদি আসেও জায়গা দেওয়া, জায়গা করার জন্য, ওকে বইলা দাও দিল ভরা গেছে, আর জায়গা নাই, তোমার মাল এখানে বিক্রি হবে না, ভালো এখান থেকে। এখানে দুইটা নাম বসা আছে, আল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুটা নাম এখানে বসা। কিয়ামতের রাজা, বাদশাহ, যাকে আল্লাহ বলবে শাফিতু শাফা। আর দুনিয়াতে তো বলেই দিছেন আগে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দুনিয়াতে তো বলেই দিছেন আপনাকে আমি খুশি কইরা ছাড়ব, দেখবো আপনি নারাজ হন তো হন কি করে। দুনিয়াতে থাকতেই তো বলে দিছেন লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনার চেহারাতে আমি ভাঁজ আসতে দিব না, দুঃখের ছাপ আসতে দিব না। বলছে মিজানের কাছে দৌড়াবো, উম্মতের পাল্লা সামনে না ঝুঁকলে আপনি ওয়াদা করছেন চাইলে দিবেন, চাইতে চাইতে ঝুঁকায় দিব, সুপারিশ করতে করতে ঝুঁকায় দিব। কেননা ওয়াদা তো করে ফেলছেন আগেই, আমাকে রাজি করে ছাড়বেন, আমি তো রাজি হব না। যদি সুপারিশ মঞ্জুর না হইল, আমি তো রাজি হব না, চাওয়া যদি পূরণ না হইল। বলছে তারপরও ফিরে আইসা বসবো না, আমি তো পলসে রাতের ওইখানে ছুটবো। কেন? উম্মত যদি ফাইসা যায় তো দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায়। এই জন্যই বলছে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো। পড়বেন? কে কে অভ্যাস করবেন কালকের থেকে যে আমি ডেলি কমসে কম শুক্রবারে 100 বার দুরুদ শরীফ পড়ব? ওয়াদা পাক্কা? নামান নামান, ছোট পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরুদ হয়ে গেছে, এটা পড়েন।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ একটু পড়েন। ছোট ছোট দুরুদ আছে। আরে মেরে আজিজো, 5 মিনিট লাগে 1000 বার পড়তে। 5 মিনিট 1000 বার পড়তে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ে দেখেন না, 5 মিনিটে 1000 হয়ে যাবে। 5 থেকে 10 মিনিট লাগবে, 10-এর উপরে লাগবে না। 1000 পড়া যাবে, 10 মিনিটের উপরে লাগবে না। 1000 পড়তে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, 10 মিনিট লাগবে। 2-1 মিনিট লাগবে 100 বার পড়তে। পড়েন, দুরুদের কাঠটি মাথায় দিয়া পার করায় দিবে। হায় হায়, কেমন ভালোবাসেন দুইজনে মিলা। এই উম্মতকে ডাইরেক্ট দুজকে ফেলাবে না। এই উম্মত পলসেরাত থেকে পিছলায় গেল, দইরা ঝুলা থাকবে, দেখবে আর দুরুদ আছে কিনা। যদি দুরুদ থাকে জীবনে পড়া, তো দুরুদ ছুটা যায় একে পলসেরাতের উপরে দাঁড় করাবে, তারপরে পার করাবে। আসেন, জীবনটার কোনো দাম হবে না যদি আমল না হয়। আমল দ্বারা জীবন করি, নাইলে কেটে যাবে। আল্লাহর কাছে কোনো মূল্য পাওয়া যাবে না। আর যখন জীবন দ্বারা গড়বে, আমল দ্বারা গড়বে, তো ফেরাউনের স্ত্রী হওয়া বাধা হবে না, কৃতদাসী হওয়া বাধা হবে না। ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। আমার নাকে ওই গ্রাণ আছে, নাকে। আমি ওই জায়গা চিনি, আমি গিয়ে আসছি এখানে। এই জন্য চোর দিয়া বাংলাদেশে বলি, কিতাব পরের কথা, চোখে দেখা অন্য জিনিস, কিতাব অন্য জিনিস। সানিদা কায়বুয়াত মানেন্দে দিক, চোখে দেখা বলতেছি। ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। কোনো বাধা হবে না যদি আমল জিন্দেগিতে হয়। আর এই উম্মতের জন্য বেশি আমল না, অল্প। একটাই শেষ, একটাও যদি করতো এই উম্মত, হায় হায় হায়, 5 ওয়াক্ত নামাজ কমায় নিয়ে আসলেন, তারপরও পড়ে না। এই উম্মত তো রমজানেও 50% নামাজ পড়ে না। পড়ে? রসুল যদি বিরুদ্ধে চলে যায়, কেউ আপনাকে পারে লাগাইতে পারবে না। আগেই বলছি, কিয়ামতের মাঠ একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য তো চিৎকার দিয়া বলতেছেন, লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে, শাফাআতে কুবরা আমার কাছে থাকবে। নবীদের চিৎকারে আরশ কাঁপতে থাকবে, নফসি নফসি চিৎকারে। কিন্তু আল্লাহ ফিরেও তাকাবে না। আল্লাহ তো অপেক্ষা করবে বন্ধু কখন সেজদায় পড়ল। পড়তে দেরি সেজদায়, চিৎকার দিয়ে বলতে দেরি করবে না, ইরফা রাসা, উঠান, আপনার জন্যই তো অপেক্ষা করতেছিলাম। আপনি কখন চাবেন আমি কখন আসবো, আপনি কখন বলবেন আমি কখন হিসাব কিতাব শুরু করব। এই উম্মতকে ভালোবাসে, বললাম না, এই উম্মতকে ভালোবাসে। ভালোবাসে এই জন্যই আমি বলতেছিলাম, এই উম্মতকে ভালোবাসে। এই উম্মতকে বাছাই করবে জান্নাতে পাঠানো উচিত ছিল, জমিনে আসার দরকার ছিল না। এই উম্মত শুধু সাক্ষী হিসাবে দাঁড় করাবে, এই জন্য জমিনে পাঠায়া বলছে, খালি পাউটা লাগায়া চলে আসো, কিয়ামতের দিন যেন কেউ না বলতে পারে এরা সাক্ষী দিবে। তো দিবে কি করে, এরা তো দুনিয়াই দেখে নাই। এখন আল্লাহ বলবে এরা দুনিয়া দেখছে, পাওয়ার ভিতরে মাটি লাগানো আছে, ওই যে দেখো মাটি লাগায় আসছে। এই জন্য দুনিয়াতে পাঠাইছে আমাদেরকে, কিয়ামতের দিন সাক্ষী হিসাবে আল্লাহর পাশে দাঁড় করাবে। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আর বিবেকও বলে, কোরআনের আয়াত হাদিস দেখলো এই কথাই বুঝে আসে, এই উম্মতকে মাটিতে দাঁড় করাবে না, স্টেজে দাঁড় করাবে। স্টেজে আল্লাহর পাশে আমরা স্টেজে দাঁড়াবো, এরপরে আরশের নিচে থাকবো। হিসাব কিতাব যখন শুরু হবে,
নিয়ে আরশের নিচে রাখবে, হিসাব কিতাব যখন শুরু হবে তো স্টেজে দাঁড় করাবে। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই, কিয়ামতের মাঠে দাঁড় করাবে না। আরো অনেকগুলো আছে, বলবো না, অনেকে মানবে না, আবার অনেকে সবকিছু ছেড়ে দিয়ে বয়ে যাবে। এই উম্মত তো চিনেই না, সে কে, পরিচয় কি, পরিচিতি কি। আমল বেশি দেন না, অল্প দিছেন। একটাই যদি করতো, 5 ওয়াক্ত নামাজই যদি উম্মত 100% পড়তো, কিচ্ছুর দরকার ছিল না। একের ভিতরে 100 ছিল, সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, জীবন ওকে। ঘোষণা দিয়া দিছেন, তোমরা শুধু নামাজই পড়ো। নামাজের ভিতরে সবকিছু রাখা আছে। সত্য এটাই। হায় হায় হায়। এই জন্য আসেন, অঙ্গীকার করি আজকে প্রথম তো আগে তওবা করি, অতীতের জন্য তওবা করি। রাজি তওবা করতে? কে কে রাজি দেখি? তাহলে হাত উঠায় বলেন, আল্লাহ আমি তওবা করলাম। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে ডাক দিতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লা, কে আসিস হাত উঠাবি আমি মাফ করব। মনের থেকে বলেন যে আল্লাহ তওবা করলাম। নামান যদি মনের থেকে বলতে পারেন, কসম খায়া বলা যায় গুনাহ মাফ। ফাইন তাবু ফানা হাবিবুহুম, এই উম্মতকে বলছে, কাউকে বলছে কিনা আমি জানি না। এই উম্মতকে বলছে ফাইন তাবু আনা হাবিবুহুম, তওবা করতে দেরি, আমি বন্ধু বানাইতে দেরি করি না। ইউহিব্বুত তাওয়াবিন, তুমি তওবা করতে দেরি, ভালোবাসার মালা গলায় পরায়া দিতে দেরি করি না। সাতকের যুবক তো বৎসরে একবারের লেগা বয়া থাকে, ঠিক না? 14 তারিখ খোঁজে, কবে আসবো, ঠিক না? রাগ হয়ে গেল। 14 তারিখ চিনো না তোমরা? চিনো কি? ফেব্রুয়ারির 14 তারিখ, ঠিক না? হায় হায়। ফুল খুব কমই দেয়, যদিও শর্ট পরা যায় ছাতকে ফুলের, কিন্তু ফুল কমই দেয়, জুতা বেশি দেখায়, ঠিক না? কি আসতে কইলা কেন? সত্য এটাই, তওবা করতে দেরি, আল্লাহ ফুলের মালা পড়াইতে, ভালোবাসার মালা পড়াইতে দেরি করেন না। ইউহিব্বুত তাওয়াবিন, তওবা রাজি করলাম তো মনের থেকে। আর আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো না, বিশেষ করে রমজানের শেষ দিন পর্যন্ত এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। পাক্কা?